পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, ওই সকল মহিলারা কারা, কেনই বা তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালানো হচ্ছে? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার জবাবে জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, পয়গম্বর, ওই সকল মহিলারা হলো আপনার উম্মতের ওই সকল মহিলারা যেই মহিলাগুলা দুনিয়ার জমিনে পেট পিট বাহির কইরা বিভিন্ন পুরুষের সামনে নিজেকে প্রদর্শন করে বেহায়া বেলাল্লাপনা অবস্থায় ঘোরাফেরা করছে। 2 নম্বর কারণ, ওই সকল মহিলাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে আংটা লাগাইয়া শাস্তি দিচ্ছে। 2 নম্বর কারণ হলো কুফরানুল আশির, যারা স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করে, স্বামীর আনুগত্যশীল নয়, ওই সকল মহিলাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আযাব দিচ্ছে। 3 নম্বর হলো ওই সকল মহিলারা, যেই সকল মহিলারা তুকসিরুনাল লানা, বেশি বেশি লান তান করে, কথায় কথায় যদি সন্তান যদি কোনো ভুল করে ফেলে, সন্তান যদি কোনো অপরাধ করে ফেলে, তাহলে এমন অনেক মহিলা রয়েছে যেই মহিলা বলতে দেরি হয় না, তুই গিয়া গাড়ির তলে পইরা গিয়া মর। আছে না নাই? ও কথা কয় না, আমি মনে হয় ভুল বলছি। হ্যাঁ, এই গুণটা মহিলাদের মধ্যে বেশি, লাম টান করে, কথায় কথায় তুই গিয়া গাড়ির তলে পইরা মর, তুই গিয়া ঠাটা পইরা মর, এই সেই বলে কি বলে না? কথা কয় না, বলে কি বলে না? তারপর স্বামীর অকৃতজ্ঞশীল, কৃতজ্ঞতা প্রকাশ করে না। অনেক মুরব্বী আছে সারাটা জীবন 50টা বছর মহিলাদের সাথে, তার স্ত্রীর সাথে সুন্দরভাবে কাটায় দিছে, সারাটা জীবন খাওয়াইছে পড়াইছে, সব কিছু ঠিক আছে। একদিন বুইড়ি বলছে, ওগো আজকে যে বাজারে যাইতেছ, আমার জন্য একটা সাদা নিয়ে আইসো। কি নিয়ে আইসো? সাদা নিয়ে আইসো। বুড়া মানুষ, দেমাগ নষ্ট হয়ে গেছে, হুসটুস তেমন নাই, বাজার থেকে ঘুরে আসছে, সব কিছু ঠিক আছে, নিয়ে আসছে, বইলা গেছে সাদা আনতে। কি আনতে? সাদা আনতে বইলা গেছে। আসার পর বলতেছে, কেউ আমার সাদা আনছেন? কই বইলা গেছে। কই সারাটা জীবনে এইরকম সাতাইছেন, আপনার ঘরে 50টা বছর আমি একেবারে তেনা তেনা তেজপাতা বানাই দিছি, একদিনও মনের মতো কোনো কিছু পাই নাই। ওমা, কথা কয় না, ঠিক না? বলে কি বলে না? এই জন্য মহিলারা বেশি বেশি স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করে, নাশুকরি করে, এই জন্য বেশি বেশি মহিলারা জাহান্নামের আগুনে জ্বলতেছে। তারপরে বর্তমান যুগের সময় শেষ, সংক্ষেপে শেষ করব। বর্তমান যুগের মহিলারা বেশি বেশি করে বেহায়া বেলাল্লাপনা অবস্থায় ঘুরতেছে, পর্দাবিহীন অবস্থায় বিভিন্ন মার্কেটে ঘোরাফেরা করতেছে। পয়গম্বর বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াত, এমনও মহিলারা রয়েছে যারা ঘরের বাহিরে অবস্থান করে, পর্দা ছাড়া বের হয়, অথবা পর্দার ভিতরে এমন পোশাক পইরা বের হয় যেই পোশাকের ভিতর দিয়ে শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়। আছে না নাই? এমন অনেক মহিলারা রয়েছে বোরকা তো পরেই নাই, পরনের ভিতরে এমন একটা জামা পড়ছে যে জামার ভিতর দিয়ে সব গুলা দেখা যাইতেছে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এখন তো ডিজিটাল বাংলাদেশ বাইর হইছে, কিরণমালা, কটকটি, মটমটি, ইন্ডিয়ান এই যে পোশাকগুলা, এগুলা পরার জন্য বর্তমান মহিলারা, যুবতীরা পাগল। ঠিক কিনা? যেরকম আগে ছিল 3 পিস বাদ দিয়ে এখন 2 পিস, না জানি কখন শুনতে হয় 1 পিস আমদানি হয়েছে। ঠিক কিনা? যেরকম ওয়ান পিস যখন আমদানি হবে, তখন আমরা পুরুষরা বাহির হওয়ার আর কোনো সুরত থাকবে। হামেশা জিকির করো মুমিন গাফিল তাইকনা, হামেশা জিকির করো মুমিন গাফিল তাইকনা। জিকির করছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলি, আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, নবী ইব্রাহিমের পশম জ্বলে নাই। হামেশা জিকির করো মুমিন গাফিল তাইকনা, হামেশা জিকির করো মুমিন গাফিল তাইকনা। জিকির করছেন
মুসা নবী তুর পাহাড়ে গেলেন চলি, খুদার নূরে পাহাড় জলে, খুদার নূরে পাহাড় জলে, নবী মুসা জলে না। हमेशा जिक्र करो मुमिन गाफिल तई कोना, हमेशा जिक्र करो मुमिन गाफिल तई कोना। दिन तकिते ला इलाहा इल्लल्लाह बोलो भाई, दुनियाते आखिराते, दुनियाते आखिराते চাও যদি বালাই, দিন তাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন তাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। আসবে যে দিন দুঃখের রাতি, ওই নাম হবে রে সঙ্গের সাথী, অনাম বিনে দুনিয়াতে, অনাম বিনে দু জাহানে সঙ্গী কেহ নাই। দিন তাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আপনাকে আমাকে মহব্বত করে ভালোবেসে উলামা ইকরামের মাজালিসুর রাহমা, পয়গম্বরের বাণী অনুযায়ী জান্নাতের বাগান, এমন একটা দিনই মজলিসে আপনাকে আমাকে যে মহান রব আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেই মালিকের দরবারে আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। কোরআনে কারিমের সর্বপ্রথম সূরার নাম হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহা, এই ফাতিহা কি কোনো পুরুষের নাম? কথা বল না, ঠিক? আজ পর্যন্ত কোনো পুরুষে ফাতিহা নাম রাখতে শুনছেন? না, এই নামটা মহিলা। আল্লাহ তাআলা ওনার পবিত্র কালাম শুরু করেছেন সূরা ফাতিহা মহিলাদের নাম দিয়া, সুবহানাল্লাহ। 2 নম্বর সূরার নাম হচ্ছে গিয়া সূরা বাকারা। সূরা বাকারা, এই বাকারাতুন শব্দের অর্থ হচ্ছে গাবি। বাকারাতুন শব্দের অর্থ গাবি। গাবি কি দেখা যেটা এটারে গাবি বলে, নাকি যেটা গাই এটারে গাবি কয়? গাইরে গাবি কয়। তাহলে এইটাও মহিলা, এটাও কি? কথা কয় না, এটাও কি মহিলা। 3 নম্বর সূরা সূরা আলে ইমরান। সূরা আলে ইমরান, যেখানে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম এর পরিবারের আলোচনা রয়েছে, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা রয়েছে। এইটাও আল্লাহ মহিলা সংক্রান্ত সূরা নাযিল করেছেন, সুবহানাল্লাহ। 4 নম্বর সূরা হচ্ছে কি সূরা নিসা, ডাইরেক্ট মহিলাদের নামে। ডাইরেক্ট কার নামে? মহিলাদের নামে। নিসাউন শব্দের অর্থ হচ্ছে মহিলা, রিজালুন শব্দের অর্থ হচ্ছে পুরুষ। আচ্ছা আপনারা বুঝে থাকলে বলুন, কোরআনে কারিমের 114টা সূরা রয়েছে, কোন সূরা এমন আছে যে সূরাতুর রিজাল?
নাম শুনছেন? আছে এমন? নাই। পুরুষের নামে কোনো সূরা নাই। আল্লাহ তাআলা ডাইরেক্ট কোরআনে কারিমের ৪র্থ নম্বর সূরা সূরা নিসা মানে মহিলাদের নামেই সূরা নাজিল করছেন। সুবহানাল্লাহ। তাহলে এই মহিলাদের সম্মান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য সময় অল্প সময় আলোচনাও করা যায় না, শুধু হুজুরের আদেশার্থে বসেছি। অল্প সময় কিছু কথা বলবো। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা মহিলা জাতিকে কিছু নসিহা করছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, হে দুনিয়ার মুমিন মহিলারা শুনে নাও, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যত মহিলাদেরকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম, সব মহিলাদের জন্য আমি আল্লাহ তাআলা কোরআনে কারিমে নসিহত করে গেলাম। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মহিলার দল, তোমরা ভালো করে শুনে নাও, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য নসিহত করে গেলাম। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরের ভিতরে অবস্থান করবা, তোমরা ঘরের বাহিরে যাইবা না বেহায়া বেলাল্লাপনা অবস্থায়। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা জাহিলি যুগের মহিলাদের নিয়ে বেপরদা বেহায়া বেলাল্লাপনা অবস্থায় বাহিরে যেতে নিষেধ করেছেন। জাহিলি যুগের মহিলারা, বর্বরতার যুগের মহিলারা নিজেকে বেহায়া বেলাল্লাপনা অবস্থায় নিজেকে পর পুরুষের সামনে নিজেকে বিভিন্নভাবে প্রদর্শন করত, নিজেকে বেহায়া বেলাল্লাপনা অবস্থায় উপস্থাপন করত। আল্লাহ তাআলা কোরআনে কারিমের সূরা আহজাবের 30 নম্বর আয়াতে মহিলাদেরকে নসিহত করছেন, হে মহিলার দল, তোমরা ঘরের ভিতর অবস্থান করবা, ঘরের বাহিরে যাইবা না। বেহায়া বেলাল্লাপনা অবস্থায় গভীরের ঘরের বাইরে যাওয়া যাবে না। যেই মহিলা স্বামীর খেদমত করবে না, স্বামীর নাফরমানি করবে, ওই মহিলা জাহান্নামী। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজের রজনীতে গেলাম, মেরাজের রজনীতে যাওয়ার পর জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে নিয়ে যখন জান্নাত জাহান্নাম পরিদর্শন করতে গেলেন, আমি পয়গম্বর জান্নাতের ভিতরে গেলাম, জাহান্নামের ভিতরে তাকায়া দেখলাম অনেকগুলা মহিলারা জাহান্নামের ভিতর চুলের ভিতরে আংটা লাগাইয়া, পেটের ভিতরে আংটা লাগাইয়া অনেকগুলা মহিলাদেরকে জাহান্নামের ভিতরে জ্বালানো হচ্ছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, ওই সকল মহিলারা কারা, কেনই বা তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালানো হচ্ছে? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার জবাবে জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, পয়গম্বর, ওই সকল মহিলারা হলো আপনার উম্মতের ওই সকল মহিলারা যেই মহিলাগুলা দুনিয়ার জমিনে পেট পিঠ বাহির কইরা বিভিন্ন পুরুষের সামনে নিজেকে প্রদর্শন করে বেহায়া বেলাল্লাপনা অবস্থায় ঘোরাফেরা করছে। 2 নম্বর কারণ, ওই সকল মহিলাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে আংটা লাগাইয়া শাস্তি দিচ্ছে। 2 নম্বর কারণ হলো কুফরানুল আশির, যারা স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করে, স্বামীর আনুগত্যশীল নয়, ওই সকল মহিলাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আযাব দিচ্ছে। 3 নম্বর হলো ওই সকল মহিলারা, যেই সকল মহিলারা তুকসিরুনাল লানা, বেশি বেশি লান তান করে, কথায় কথায় যদি সন্তান যদি কোনো ভুল করে ফেলে, সন্তান যদি কোনো অপরাধ করে ফেলে, তাহলে এমন অনেক মহিলা রয়েছে যেই মহিলা বলতে দেরি হয় না, তুই গিয়া গাড়ির তলে পইরা গিয়া মর। আছে না নাই? ও কথা কয় না, আমি মনে হয় ভুল বলছি। হ্যাঁ, এই গুণটা মহিলাদের মধ্যে বেশি, লাম টান করে, কথায় কথায় তুই গিয়া গাড়ির তলে পইরা মর, তুই গিয়া ঠাটা পইরা মর, এই সেই বলে কি বলে না? কথা কয় না, বলে কি বলে না? তারপর স্বামীর অকৃতজ্ঞশীল, কৃতজ্ঞতা প্রকাশ করে না। অনেক মুরব্বী আছে সারাটা জীবন 50টা বছর
মহিলাদের সাথে তার স্ত্রীর সাথে সুন্দরভাবে কাটায় দিছে, সারাটা জীবন খাওয়াইছে পড়াইছে, সব কিছু ঠিক আছে। একদিন বুইড়ি বলছে, ওগো আজকে যে বাজারে যাইতেছ আমার জন্য একটা সাদ্দা নিয়ে আইসো। কি নিয়ে আইসো? সাদ্দা নিয়ে আইসো। বুড়া মানুষ, দেমাগ নষ্ট হয়ে গেছে, হুসটুস তেমন নাই, বাজার থেকে ঘুরে আসছে, সব কিছু ঠিক আছে, নিয়ে আসছে, বইলা গেছে সাদ্দা আনতে। কি আনতে? সাদ্দা আনতে বইলা গেছে। আসার পর বলতেছে, কেউ আমার সাদ্দা আনছেন? কই বইলা গেছে। কই সারাটা জীবনে এইরকম সাতাইছেন, আপনার ঘরে 50টা বছর আমি একেবারে তেনা তেনা তেজপাতা বানাই দিছি, একদিনও মনের মতো কোনো কিছু পাই নাই। ওমা, কথা কয় না, ঠিক না? বলে কি বলে না? এই জন্য মহিলারা বেশি বেশি স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করে, নাশুকরি করে, এই জন্য বেশি বেশি মহিলারা জাহান্নামের আগুনে জ্বলতেছে। তারপরে বর্তমান যুগের সময় শেষ, সংক্ষেপে শেষ করব। বর্তমান যুগের মহিলারা বেশি বেশি করে বেহায়া বেলাল্লাপনা অবস্থায় ঘুরতেছে, পর্দাবিহীন অবস্থায় বিভিন্ন মার্কেটে ঘোরাফেরা করতেছে। পয়গম্বর বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াত, এমনও মহিলারা রয়েছে যারা ঘরের বাহিরে অবস্থান করে, পর্দা ছাড়া বের হয়, অথবা পর্দার ভিতরে এমন পোশাক পইরা বের হয় যে পোশাকের ভিতর দিয়ে শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়। আছে না নাই? এমন অনেক মহিলারা রয়েছে বোরকা তো পরেই নাই, পরনের ভিতরে এমন একটা জামা পড়ছে যে জামার ভিতর দিয়ে সব গুলা দেখা যাইতেছে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এখন তো ডিজিটাল বাংলাদেশ বাইর হইছে, কিরণমালা, কটকটি, মটমটি ইন্ডিয়ান এই যে পোশাকগুলা, এগুলা পরার জন্য বর্তমান মহিলারা, যুবতীরা পাগল। ঠিক কিনা? যেরকম আগে ছিল 3 পিস, 3 পিস বাদ দিয়ে এখন 2 পিস, না জানি কখন শুনতে হয় 1 পিস আমদানি হয়েছে। ঠিক কিনা? যেরকম ওয়ান পিস যখন আমদানি হবে তখন আমরা পুরুষরা বাহির হওয়ার আর কোনো সুরত থাকবে